বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করে করবেন। তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে। তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা এবং দেশে ফিরে আসবেন। মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরকতুল্লাহ বুলু আরও বলেন, গত ২-৩ দিন ধরে সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তিরা অর্বাচীন কিছু কথাবার্তা বলছেন। তারা বলছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেরাও কি নেতা হবে নাকি? আমি সেসব অর্বাচীন নাবালক বাচ্চাদের বলতে চাই, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান। আপনাদের মতো নাবালক উপদেষ্টারা এ ধরনের কথা বলে দেশকে বিভক্ত করবেন না। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, তারেক রহমান ৩১ দফা দিয়েছেন ২.৫ বছর আগে। যদি কোনো সংস্কার প্রয়োজন হয়, আপনাদের যদি কোনো উপদেশ থাকে, তাহলে সংযোজন করবেন। তিনি বলেছেন, বিএনপি যদি ২৮০ সিটও পায়, বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। যারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল, সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, দেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা শেখ হাসিনা ধ্বংস করেননি। ২৭ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে তার পরিবার লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। এ টাকা ফেরত আনতে হলে আবার একটি ঐতিহাসিকভাবে জাতীয় সরকার গঠন করতে হবে। যেমন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করেছিলেন। একটি দুর্ভিক্ষের দেশ থেকে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ের আত্মমর্যাদার দেশে পরিণত করেছিলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। ১৭ বছর আপনারা অপেক্ষা করেছেন। বাবার জমি বেচে, মায়ের গয়না বেচে পালিয়ে ছিটিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। হঠাৎ করে আমাদের মধ্যে কিছু লোকের যেন কিছু ধন দৌলত হওয়ার চেষ্টায় লিপ্ত হয়েছেন। আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলতে চাই, এমন কোনো কর্ম করবেন না যে কর্মের কারণে জিয়াউর রহমান যে দল গঠন করেছেন, বেগম জিয়া যে দলের নেত্রী ছিলেন, তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, ওনার গায়ে যেন কোনো কাদা না লাগে। এমন কোনো কর্ম করবেন না, যারাই এই কাজটি করবেন তাদের প্রাথমিক সদস্য পদেও থাকার কোনো অধিকার নেই। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জেলায় আমি গিয়েছি, সেখানে একটি বিষয় লক্ষ্য করলাম, আমাদের কিছু নেতা হঠাৎ করে আওয়ামী লীগ প্রীতিতে মুগ্ধ হয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের নেতাদের টাকা আছে, দলে নিয়ে আসার চেষ্টায় লিপ্ত। যদি কেউ আমাদের দলে আসতে চায় আসুক, তবে ৫ থেকে ৬ বছর পেছনের কাতারে বসুক। আর যারা আন্দোলন সংগ্রাম করেছে গত ১৭ বছর ছিল, তারাই নেতা হবে। শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক অথবা অর্ধশিক্ষিত হোক, সেই নেতা হবে, অন্য কেউ নেতা হবে না। বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, বিগত ১৭ বছর শেখ হাসিনা আমাদের উপর জুলুম করেছেন, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছেন। আমরা বাসায় থাকতে পারিনি, আমাদের ঠিকানা ছিল ফ্ল্যাটের বারান্দা। আমরা এভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি। আজকে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই। শেখ হাসিনার অত্যাচারের কারণেই বিএনপি আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হয়েছে। কুমিল্লা মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি উবাতুল বারী আবুর সভাপতিত্বে কুমিল্লা মহানগর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলনে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বহুল প্রতীক্ষিত এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে দুপুর 2:45টার দিকে সম্মেলনে ওলামা দলের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাফেজ আবু নোমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিকেল 4টার দিকে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।